আমার এই স্যার মিরাজ হোসেন উনি আমার সাথে এরকম ব্যবহার করছে, আমাকে ক্লাসরুমে ডাইকে আমাকে আমার সাথেই করতে চাইছে। সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার ওই বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। গত 6 আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার কলাপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী তাবাসসুম ইসলামকে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ ওঠে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের বিরুদ্ধে। তখন আমি জুলাইটা ফাঁকা রেখে আসছি, তো ওইটা আমি যখন আনতে গেছি তখন আমি হচ্ছে বের হয়ে আসছি, তখন আবার উনি আমাকে ডাক দিতে আমি ওনার কাছে। কে ডাক দিছে? মানে স্যার। ওনার নাম কি? মিরাজ হোসেন। উনি আমাকে ডাক দিলে আমি তুমি এখন যাও। এরপর বাড়িতে এসে আমি আমার আম্মুর কাছে গিয়েছি। পূর্বেও কি আসলে এই ধরনের কোনো মানে আগে আমার সাথে করে না, কিন্তু অনেকের সাথে এটা করছে। এ ঘটনার পরে ভুক্তভোগী শিক্ষার্থী তাবাসসুম ইসলাম বাড়িতে গিয়ে তার অভিভাবককে জানালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা সজীব শেখ। মানে অস্থির হয়ে পড়ছে, অনেক কান্নাকাটি করতেছে, কি হয়েছে তুমি এরকম করতেছো কেন? বলতেছে আম্মু মানে বলতে চাচ্ছে না, অনেক দ্বিধা করার পরে বলছে আম্মু আমার এই স্যার মিরাজ হোসেন উনি আমার সাথে এরকম ব্যবহার করছে, আমাকে ক্লাসরুমে ডাইকে আমাকে আমার সাথেই করতে চাইছে। স্যার আমাকে ক্লাসরুমে, আমাদের প্রাইভেট শেষ হয়ে গেছে, আমি বেরোয় গেছি, তারপরে স্যার আমাকে আবার ক্লাসরুমে ডাকছে। তখন আমি একা ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না, তখন স্যার আমার সাথে জোর জবরদস্তি। প্রাইভেট পড়াকালীন উনি হচ্ছে আমার মেয়ের সঙ্গে যৌন হয়রানির চেষ্টা করে। তো আমার মেয়ে তখন ওইখান থেকে কান্নাকাটি করে বেরোয় আসে। তো আমার হচ্ছে যে এরকম শিক্ষক যাতে ইয়াতে না থাকতে পারে, প্রতিষ্ঠানে না থাকতে পারে। এদিকে ঘটনাটি জানাজানি হলে স্কুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেনকে অপসারণ করে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেনকে সাময়িক বরখাস্তের কথা জানিয়েছেন জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার। ধন্যবাদ। আমরা পরপরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আমরা সম্প্রতি অবগত হয়েছি এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি অলরেডি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করেছি এবং তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সভাপতি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অলরেডি সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হচ্ছে। শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার। উল্লেখিত শিক্ষার্থী তাবাসসুম ইসলাম ওখানে আপত্তিকরভাবে ওই মেয়েকে নাকি কিছু করেছে, আমি কি এখনো ক্লিয়ার না, যেটা শোনা কথা। সেই হিসেবে এলাকায় খুব উত্তেজনা বিরাজ করছিল। আমি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না, যেহেতু 2 দিন বন্ধ ছিল, দ্রুত একটা মিটিং ডাকা হয় এবং মিটিংয়ে মিরাজ হোসেনকে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস বলেন, শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বিষয়টি অবগত করা হয়েছে। আমাদের মিটিংয়ের মাধ্যমে অ্যাডহক কমিটির যে উপস্থিত সদস্যবৃন্দ তার সামনে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং তদন্ত কমিটি করেছে। এই তদন্ত কমিটিতে যদি সত্য প্রমাণিত হয় তার পরবর্তী পদক্ষেপ নেবে। আগামীতে কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে সে প্রত্যাশা অভিভাবকদের। ছাত্রীর উপরে নির্যাতন না হয় এবং অন্য কোনো ছাত্রী ঠিক মতো আর সেই স্কুলে লেখাপড়া করতে পারে এইটুকু তার আমাদের উদ্দেশ্য হলো আমরা বিদ্যা অর্জনের জন্য স্কুলে ছেলে মেয়েকে পাঠাই। একজন শিক্ষকের কাছে যদি শিক্ষক হলো বাবার তুল্য, সেই বাবার কাছে যদি মেয়ের নিরাপত্তা না থাকে সেখানে শিক্ষা অর্জন করা তো প্রশ্নই আসে না। তো আমরা এই ঘটনাটাকে একটু তদন্ত করে দেখলাম যে এই শিক্ষকের দ্বারা এই স্কুলের আরও ছোট ছোট মেয়েরা ইতিপূর্বে শ্লীলতাহানি আরও দুর্ঘটনা ঘটেছে। তো আমরা এর উপযুক্ত বিচার চাই। রহমান, মোহনা ডিজিটাল।
জিন্দাবাদ